আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকে কষবো ক্লাস 7-এর দশম অধ্যায়। দশম অধ্যায়তে কী আছে দেখো, আসন্ন মান। এই আসন্ন মানে আমরা কষবো আজকে। কষে দেখি 10 এবং পৃষ্ঠা নম্বর কত, 132। এই অঙ্কগুলি আমরা কষবো। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের যে অঙ্ক বইটি পেয়েছ, তোমাদের ক্লাসের যে অঙ্ক বইটি পেয়েছ, এই যে সপ্তম শ্রেণী গণিত প্রভা, অবশ্যই বইটি হাতের কাছে রাখবে, তবেই অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো, আসন্ন মান কাকে বলবো জানতে হলে তোমাদের আগে কিছু বিষয় জানতে হবে। এবার দেখো, আসন্ন বলতে আমরা কি বুঝি। দেখো, আসন্ন বলতে আমরা বুঝি কি, নিকটবর্তী সংখ্যা। আসন্ন মান সাধারণত দশমিক অঙ্কে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। তোমাদের আরও একটু যদি বুঝিয়ে বলা যায়, ধরো তুমি একটি জামা কিনতে গেছো, জামার দাম কত বলেছে না, জামার দাম 599.99 টাকা। এবার দেখো, জামাটির দাম দিতে হলে হয় তোমাকে 0.99 টাকা দিতে হবে অথবা 600 টাকা দিতে হবে। তাহলে তুমি জামাটির আসন্ন মানে তোমার তাকে দোকানদারকে দিলে কত, 600 টাকা দিলে। কত টাকা দিলে না, 600 টাকা দিলে। তাহলে দেখো, 599.99 টাকার আসন্ন মান কত হলো বা নিকটবর্তী কত হলো, 600 টাকা। সেই টাকাটা তুমি দোকানদারকে দিলে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই আসন্ন মানটা কি। তবে যদি বলে তোমাদের আসন্ন মান কাকে বলে, তখন কি লিখবে তোমরা। দেখো, যদি কোনো দশমিক সংখ্যার দশমিক বিন্দুর ডান দিকে পাঁচের কম অঙ্ক থাকে, তাহলে কেবলমাত্র দশমিকের ডান দিকের অঙ্কগুলি বাতিল করে যে সংখ্যাটি পাবো, তাকে আসন্ন মান বা আনুমানিক মান বলা হয়। এবার দেখো, যদি তোমরা তোমাদের 7-এ এই আসন্ন মান শিখছো তোমরা, তাহলে 7 থেকে ধরো নিচ থেকে উপর পর্যন্ত যত অঙ্ক কষবে তোমরা, ধরো ক্লাস 10 পর্যন্ত যে অঙ্কগুলো কষবে বা তার উপরে যদি কষো, বিভিন্ন সময় তোমরা বিভিন্ন অঙ্ক পাবে যেখানে ভাগফল মিলবে না
সেখানে তোমাদের বলবে 2 দশমিক স্থান পর্যন্ত কি 3 দশমিক স্থান পর্যন্ত কি 4 দশমিক স্থান পর্যন্ত মান বসাও, তোমাদের বসাতে হবে সেখানে। এবার দেখো, এবার ধরো আমাকে বলেছে একটি উদাহরণ দিয়ে বোঝালে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। ধরো দিয়েছে তোমাকে 13/17, একে বলেছে 2 দশমিক স্থান কি 3 দশমিক স্থান কি 4 দশমিক স্থান পর্যন্ত করো। তখন যখন 13/17 তাহলে তখন কী করবো, লবটিকে হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে লবটিকে যদি হর দিয়ে ভাগ করতে হয় তাহলে দেখো, তাহলে ভাগ যাবে না, প্রথমে একটা শূন্য নিই, দশমিক দিয়ে একটা শূন্য নিই, একটা শূন্য নিলাম। তাহলে 130-এর কাছাকাছি 17-এর নামটায় কী আছে না 17×7 119। তাহলে 10 থেকে 9 গেলে 1, আর এখানে 2 আছে, 2 থেকে 1 গেলে 1, কত হলো 110 হলো। এবার 110-এর কাছাকাছি 17-এর নামটায় কী আছে না 17×6 102 আছে। এবার 10 থেকে 2 গেলে কত 8, এখানে কিচ্ছু নেই আর, দশমিক বিন্দু যেহেতু আছে একটা শূন্য নিয়ে নিলাম আমরা। এবার কততে দেবো আমরা না দেখো, তাহলে 17×5 85 বড় যাবে 17×4, তাহলে 17×4 কত 68। 10 থেকে 8 গেলে 2, আর এখানে 7 আছে, 7 থেকে 6 গেলে 1, আর দশমিক বিন্দুর ধরুন একটি শূন্য নিয়ে নিলাম। আবার দেখো তাহলে 17×7 119, 10 থেকে 9 গেলে 1, তাহলে দশমিক বিন্দুর ধরুন একটি শূন্য নিলাম। আবার ধরো আরও একটি শূন্য নিতে হবে, কারণ 17 বড় 10 ছোট, তাহলে আবার একটি শূন্য নিতে হলে এখানে একটি শূন্য দিতে হবে। আর এখন আমরা যাচ্ছি না, দেখো তাহলে এটা সমান আমরা 5 দশমিক স্থান পর্যন্ত নিলাম। তাহলে 5 দশমিক স্থান পর্যন্ত কী নিলাম, তাহলে যদি 2 দশমিক স্থান 1 দশমিক স্থান বলে তাহলে শুধু 7 বসিয়ে দেবো। 1 দশমিক স্থান বললে শুধু 7 বসিয়ে দেবো। যদি 2 দশমিক স্থান বলে, তখন যখন 2 দশমিক স্থান বলবে তখন হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, কারণ 2-এর এটা 1 2, তারপরের ঘরটা দেখো 4, এই 4টি 5-এর বড় না 5-এর ছোট, দেখো যেহেতু 5-এর ছোট তাহলে শুধু 6 বসাবো। যদি বলে 3 দশমিক স্থান, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত নিলে তখন 4 দশমিক স্থান পর্যন্ত আমরা যাব। কেন না দেখো 3 দশমিক স্থানের পরের অঙ্কটি কত 7, 7 5-এর বড় যদি হয় তাহলে 4-এর সঙ্গে 1 যোগ হবে, আর যদি ছোট হয় তাহলে 4টি বসে যাবে শুধু। তাহলে যেহেতু 7 5-এর চাইতে বড়, যেহেতু 7 5-এর চাইতে বড়, তাহলে এই 7 1 হয়ে 4-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে তখন কত বলবে 3 দশমিক স্থান বলে 5। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে তাহলে এবার আমরা অঙ্কগুলি কষবো, এসো। তাহলে প্রথমেই অঙ্কটি কি আছে দেখো, তাহলে একের অঙ্কটি কি আছে দেখো, 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। তাহলে প্রথমেই দেখো আমরা 3 টাকা, তাহলে 3 টাকা সমান 3 গুণিতক 100, কেন একে পয়সায় পরিণত করে নিচ্ছি। 1 টাকা সমান 100 পয়সা, সমান কত পেলাম আমরা 300 পয়সা, 300 পয়সা পেলাম। এবার এই 300 পয়সাকে আমরা 7 দিয়ে ভাগ করব, যেহেতু 7 জনের মধ্যে ভাগ হবে, তাহলে 700 ভাজিত 300 ভাজিতক 7। এবার এইখানে রাপে আমরা ভাগটা করি, তোমরা দেখো। তাহলে 300কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে দেখো 7 4 28, তাহলে 10 থেকে 8 গেলে 2 0, আবার 7 2 তাহলে 14, 10 থেকে 4 গেলে 6। এবার দেখো আর যাবে না, 7-এর চেয়ে ছোটো হয়ে গেছে, সুতরাং এখানে একটি দশমিক বিন্দু দিয়ে একটি শূন্য নিয়ে নিলাম। এবার দেখো 7 8 56, তাহলে 10 থেকে 6 গেলে 4, 0 দশমিক বিন্দুর জন্য আবার একটি শূন্য নিয়ে নিলাম। এবার দেখো 7 5 35, 10 থেকে 5 গেলে 5, এধারে কিচ্ছু নেই, আবার একটি শূন্য নিয়ে নিলাম। এবার দেখো 7 7 49। তাহলে দেখো লক্ষ্য করো,
আমাদের বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, আমরা আগে বলে এলাম। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত মানে 3 ঘর নিলাম, ওই জন্য 2 দশমিক স্থান যখনই বললো তখন 3 ঘর নিলাম আমরা। তাহলে আমরা কীটা পেলাম, তাহলে এটা থেকে ভাগ করে ধরো 2.42.857 ডট 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 আরও পাবো আমরা। এবার দেখো এটা থেকে যখনই আমরা আসন্ন মান লিখব তখনই তার চিহ্নটা দেখো, এইটা হচ্ছে আসন্ন মানের চিহ্ন। তাহলে এই আসন্ন মান তখন 2 দশমিক স্থান দেখো 42.8 বসিয়ে দিলাম। 2 দশমিক স্থান যখন দেখো, এইবার 2-এর ঘরের পরের অঙ্কটি দেখো 7। 7 5-এর চাইতে বড় না ছোট? না 7 5-এর চাইতে বড়। যেহেতু 7 5-এর চাইতে বড়, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে এখানে আসন্ন মানে বসবে। এটাই হয়ে গেল আসন্ন মান। আশা করি তোমরা বুঝতে পারলে আসন্ন মানটা কিভাবে হলো। এবার তাহলে আমরা দেখো, তাহলে প্রত্যেকে পয়সা পাবে কত? অতএব প্রত্যেকে 42.86 পয়সা পাবে প্রায়, পয়সা পাবে প্রায়। তারপরে কি বলেছে না, এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত বেশি বা কত কম। তাহলে 7 জন প্রত্যেকে পেয়েছে 42.86 টাকা। তাহলে 7 জন পেল তাহলে 42.86 গুণ 7। এবার তাহলে গুণটা করিয়ে এসো, তাহলে 42.86 গুণ 7, তাহলে 7 6 42-এর 2, হাতে 4, 8 7 56, 4 60 0, হাতে 6, 7 2 14 6 20 0, হাতে 2, এবার 7 4 28 2 30, কটায় দশমিক আছে? 1 2, তাহলে দুটোই দশমিক আছে। তাহলে সমান কত? সমান 300.02 পয়সা। তাহলে দেখো 300 পয়সা আমরা বের করেছি, তাহলে কত পয়সা এখানে বেশি হয়েছে? 0.02 পয়সা বেশি হয়েছে। অতএব পয়সা বেশি হয়েছে, পয়সা বেশি হয়েছে 0.02 পয়সা, 0.02 পয়সা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি কষা হলো। এবার 2-এর দাগে দেখো, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তার পরের পার্টটা কী আছে, আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল, 7 জন মেয়ে মোট কত টাকা পেল, 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল। হিসাব করি দেখি ওই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। তাহলে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 22 টাকা 8 জন ছেলে এবং 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে প্রথমেই দেখো 22 টাকা সমান, তাহলে 22 টাকা সমান 22 গুণ 100 সমান কত? 2200 পয়সা, 2200 পয়সা। 22 টাকা সমান, এবার কত জনের মধ্যে? ছেলে ও মেয়ে মিলিয়ে, তাহলে 8 যুক্ত 7 সমান কত? 15 জন। তাহলে 15 জন আছে, তাহলে আমরা 15 জন, তাহলে 2200 ভাগ 15। তাহলে দেখো এবার 2200-কে 15 দিয়ে ভাগ করে এসো, তাহলে 2215। তাহলে কতই দেব? প্রথমে দেখো 22 আছে, 15 একে 15 দিলাম, তাহলে 12 থেকে 5 গেলে 7, এই 0। এবার দেব কত? 15 4 60,
শূন্য, 7 থেকে 6 গেলে 1, আর একটি শূন্য আছে নামিয়ে দিলাম। তাহলে কত পেলাম না 15 × 6 90 পেলাম। তাহলে 0, 10 থেকে 9 গেলে 1। এইবার দেখো 10 15 চাইতে ছোট হয়ে গেছে, সুতরাং একটি দশমিক বিন্দু দিলাম। দশমিক বিন্দু দিয়ে একটি শূন্য নিয়ে নিলাম। এবার 15 × 6 90 দিয়ে দিলাম। আবার দেখো 10 থেকে 9 গেলে 1 এবং 0, দশমিকের দরুন আবার একটি শূন্য নিয়ে নিলাম। 15 × 6 90 দিলাম। আবার দেখো 0, তাহলে 10 থেকে 9 গেলে 1 আর 0, 2 দশমিক স্থান বলেছে যখন আমাদের কত ঘর নিতে হবে না 3 দশমিক স্থান, 3 ঘর পর্যন্ত নিতে হবে। তাহলে 3 ঘর পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে 15 × 6 90, তাহলে 0 1 আর যাব না আমরা। তাহলে কত পেলাম না 146.666 ... আরও যেত। তাহলে সমান আসন্ন মান, তাহলে এটা কত নেব 146.6। এবার দেখ এই 6-এর পরে কত আছে, 6 আছে, 6 5-এর চাইতে বড়, যেহেতু 6 5-এর চাইতে বড় তাহলে সেটা এখানে 1 বাড়বে। এই 6-এর ঘরে কত 1 বাড়িয়ে আসন্ন মান করলাম। এই যে আসন্ন মান লিখলাম আমরা। তাহলে আশা করি এই 2 দশমিক স্থান পর্যন্ত আমরা নিলাম। তাহলে এবার কি বলেছে আমাদেরকে না হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। তাহলে এই যে অতএব প্রত্যেকে পাবে 146.67 পয়সা। এইভাবে লিখতে হবে তোমাদের, এই প্রায় এইভাবে লিখে তোমাদেরকে বন্ধনী দিয়ে দিতে হবে প্রায়। এবার বলেছে কি অঙ্কটাতে আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল, 7 জন মেয়ে মোট কত টাকা পেল। তাহলে 8 জন ছেলে পেল, দেখো 8 জন ছেলে পেল, তাহলে কত 146.67 গুণ 8, তাহলে সমান 146.67 গুণ 8, তাহলে 8 7 56 6 হাতে 5, 8 5 40, 5 45 5, এটা 6, 8 6 48, 5 53, 53 3 হাতে 5, আবার 848, 5 53 3 হাতে 5, 8 4 32, 5 37, 8 1 8 3 11, কটাই দশমিক 1 2, তাহলে দুটোই দশমিক দিয়ে দিলাম আমরা। তাহলে সমান গুণফলটি কত পেলাম 11 7 3 দশমিক 36। এবার দেখো তাহলে এই যে 0.36 আমাদের কিন্তু এটা পয়সা, এটা কি বেরিয়েছে, এটা পয়সা, কিন্তু আমাদের কি বলেছে টাকা করতে বলেছে। তাহলে পয়সা থেকে টাকা থেকে যখন পয়সায় গেলাম 100 দিয়ে গুণ করলাম, কিন্তু যখন পয়সা থেকে টাকায় যাব তখন 100 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 11 7 3 দশমিক 36 100, যখনই ভাগ করব তখনই যটা শূন্য আছে তোর ঘর বাম দিকে দশমিক সরে যাবে। তাহলে 11.73, এই যে এখান থেকে এখানে ছিল, এখান থেকে চলে এলো 7 3 3 6। এইবার দেখো এটাকে যদি আমরা আসন্ন মানে লিখি, তাহলে এটাকে যদি আমরা আসন্ন মানে লিখি, তাহলে দেখো 2 ঘর পর্যন্ত নেব আমরা। তাহলে এই 7 3-এর পরের 3-এর ঘরের পরে কত আছে 3 আছে, এ ঘরটা ধরবো না, 3 আছে যেহেতু এটার পরিবর্তন হবে না, এইভাবেই বসে যাবে। তাহলে 11.73 টাকা, এটা কি পেলাম আমরা, এটা পেলাম টাকা। এবার দেখো 7 জন মেয়ে পেয়েছে, কজন মেয়ে না 7 জন মেয়ে, 7 জন মেয়ে পেল, তাহলে প্রত্যেকে তো এই টাকাটা, তাহলে 146.67 গুণ 7 সমান সমান, তাহলে দেখো
তাহলে 146.67 গুণ 7, 7 7 49 9 হাতে 4, 742 4 46 6 হাতে 4, 742 4 46 6 হাতে 4, 7 4 28 4 32 2 হাতে 3, 7 1 7 3 10, দুটোই দশমিক। তাহলে কত পেলাম? 10.2669 পয়সা। এটা কি? পয়সা। এবার দেখো, তাহলে যদি একে আবার টাকা করি এসো, যেহেতু টাকাই চেয়েছে আমাদেরকে, তাহলে 102.69 একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 100 পয়সা সমান 1 টাকা, তাই ভাগ করলাম 100 দিয়ে। এবার দেখো দুটো শূন্য মানে এখান থেকে 2 ঘর বাম দিকে সরে যাবে, তাহলে 10.2669। তাহলে দেখো এটা যদি আসন্ন মানে লিখি, তাহলে আসন্ন মানে লিখলে কি লিখবো? তাহলে 10.2। এবার 6-এর পরে দেখো কি আছে না, দেখো 6-এর পরে তাহলে 7 6 আছে, 6 5-এর চাইতে বড়, যেহেতু 6 5-এর চাইতে বড়, তাহলে কি লিখবো? আমরা 7 লিখবো, 6-এর জায়গায় 7 লিখবো। তাহলে এবার আমরা পেলাম এদের কত? এটা কি পেলাম? এটা টাকা পেলাম, এটা পেলাম আমরা টাকা। তাহলে এবার দেখো 8 জন ছেলে ও 7 জন মেয়ে, 7 জন মেয়ে মোট পেল, তাহলে তাদের কত? দেখো 11.73 যুক্ত এদের কত? 10.27। বন্ধনী দিয়ে দাও, তাহলে সমান সমান এইখানে যোগটা করিয়ে এসো। 11.73 10.27। দেখো দশমিকের যোগের ক্ষেত্রে কিন্তু দশমিকের সোজা দশমিক বসবে। তাহলে 7 3 10 0, 7 2 9 10 0, হাতে 1 1 1 2 2, 22 টাকা হয়েছে। দশমিকের পরে শূন্যগুলো আমরা নাও ধরতে পারি, তাহলে 22 টাকা মিলে গেল। কত কম বা বেশি নয়, সমান টাকা হয়ে গেল। এবার 3-এর অঙ্কটি দেখো, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আবার 1 মাইল সমান 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারের আসন্ন মানে প্রকাশ করি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান কত? 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে প্রকাশ করি। দেখো এই 1 মাইল সমান যদি এত হয়, তাহলে এটাকে দিয়ে এটাকে যদি গুণ করি আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো 1 মাইল সমান 1.6093 কিমি। তারপরে কি? তাহলে 1,86,000 মাইল সমান 1,86,000 গুণ 1.6093 কিমি। এবার এটাকে গুণ করি এসো আমরা, তাহলে 1,86,000 গুণ 1.6093, 3 0 0 3 0 0 3 0 0, 3 6 18 8, হাতে 1 3 8 24, একে 25 5, হাতে 2 3 একে 5। তারপরে দেখো একটা ঘর আমরা ফাঁকা দেব, তাহলে এবার 9 0 0 9 0 0 9 0 0, এবার 9 6 54 4, হাতে 5, 9 8 72, 5 77, 7, হাতে 7, 9 1 9 7 16। আবার একটি ঘর ফাঁকা দেব, তাহলে 0 0 0 0 0 0, কারণ 0 0 0 6 0 6 0 মিলে গেল। তাহলে দেখো আবার একটি ঘর আমরা ফাঁকা দেব,
এবার 6-এ দেব, তাহলে 6 শূন্যে 0, আবার 6 শূন্যে 0, আবার 6 শূন্যে 0, তারপরে 6 6 36, 6 হাতে 3, 6 8 48, 3 51, 1 হাতে 5, 6 কে 6 5 11। তারপরে দেখো আবার দেখো দশমিক কিন্তু এখনও কোথাও বসাচ্ছি না আমরা, তাহলে আবার একটি ঘর ফাঁকা দেব। তাহলে এবার দেখো 1 0 0, 1 0 0, 1 0 0, 1 6 6, 1 8 8, 1 1 1। তাহলে যোগটা করে ফেলি, দেখো দেখো তাহলে 0, এটা 0, এটা 0, এটা 8 নামলো, এটা 5 আর 4 9 নামলো, এটা 7 5 12 2 নামলো, এটা 6 6 12 আর হাতে 1 3 নামলো, তাহলে এটা আবার হাতে 1 আছে, 6 কে 7 কে 8 কে 9 নামলো, এটা 8 একে 9 নামলো, এটা 2 নামলো। এবার দশমিক কটায় আছে দেখো, তাহলে 1 2 3 4টায় দশমিক আছে, তাহলে 1 2 3 4টায়, তাহলে এইখানে দশমিক। তাহলে কত পেলাম আমরা, 2 9 9 3 2 9.8 0 0 0। এবার বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত নিতে আমাদের, তাহলে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত যদি নিই, তাহলে 2 9 9 3 2 9 দশমিক, তাহলে 8, এরপরে 0 মানে এই, তাহলে এটা কিমি, এটা কি কিমি। এবার দেখো তোমাদের অঙ্কটা কিন্তু এইখান পর্যন্ত চেয়েছে, তোমাদের অঙ্কটা এইখান পর্যন্ত চেয়েছে, কিন্তু তোমাদের যদি আসন্ন মানে বলতো কথাটি, তাহলে দেখো তাহলে আমরা কি করতাম সেখান থেকে, না 2 9 9 3 2 9, ধরো বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এরপরে 0 আছে মানে এটা নিতাম। যদি বলতো 1 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 2 9 9 3 2 9, এরপরে 0 আছে মানে শুধু 8 বসাতাম। এবার বলছে যদি আসন্ন মান দেখো, তাহলে এই আসন্ন মানের চিহ্ন পাল্টে দিলাম এবারে, তাহলে দেখো 2 9 9 3 আর দিচ্ছি না। এবার দেখো এটা 5-এর চাইতে বড়, তাহলে এটা কত 9, 5-এর চাইতে বড় মানে 9, এই 5-এর চাইতে বড় মানে এটা 1 হবে, 5-এর চাইতে বড় মানে এটা 1 হবে, সেই 1 কার সঙ্গে যোগ হবে, 9-এর সঙ্গে যোগ হবে, তাহলে 9-এর সঙ্গে যোগ হলে কত 10, 9-এর সঙ্গে যোগ হলে কত 10, হাতে 1 কোথায় এলো 3, আর দশমিক থাকলো না। তাহলে আসন্ন মান এটা, আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আসন্ন মানটি হলো। এবার 4-এর দাগের অঙ্কটি দেখো, 0.997-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তাহলে কি বলেছে না 0.997 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এই জন্য 3 ঘর দিয়েছে। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে বলে 3 ঘর নিয়েছে। তাহলে আসন্ন মান আমরা কি লিখব, তাহলে আসন্ন মান দেখো 9, দেখো আসন্ন মান তাহলে বসাচ্ছি না এখন, দেখো 9, তাহলে এই 9-এর পরে কত আছে 7, এই 7 1 হয়ে কার সঙ্গে যোগ হবে, এই 9-এর সঙ্গে যোগ হবে, তাহলে 9-এর সঙ্গে যোগ হলে কত 10। এবার 10-এর সাথে এখানে কত হবে, 10-এর 0 বসলো, তাহলে 1 এখানে এলো, 9 একে 10, তাহলে আমরা কত পেলাম, আমরা 1.00 পেলাম, 1.00 পেলাম। তাহলে দেখো নিশ্চয়ই বুঝতে পারলে, আরেকবার দেখে নাও, 2 দশমিক স্থান পর্যন্ত পড়েছেন মানে 9-এর পরে তাহলে কত 7, 7 5-এর চাইতে বড়, সুতরাং এই 7টি 1 হয়ে কার সঙ্গে যোগ হবে, এর সঙ্গে যোগ হবে, তাহলে 1 আর 9 যোগ করলে কত 10, তাহলে 10-এর 0 বসালাম। এবার এই হাতের 1 এখানে যোগ হলো, তাহলে 9-কে 10-এর 0 এখানে বসালাম এবং দশমিক পাড়িয়ে বাম দিকে চলে এলো। এটাই হচ্ছে আসন্ন মান। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো ডান দিকের 0টি না নিতেও পারো, না নিতে পারো, তাহলে শুধু 1ও তোমরা লিখতে পারলে।